প্রচুর এখানে ওলামারা রয়েছে এবং জ্ঞানী ব্যক্তিরা রয়েছে, একত্রিত হয়েছে রাজনীতির উদ্দেশ্য নিয়ে। প্রথমেই আমি আপনাদের কাছে বলবো, যারা সাংবাদিক বন্ধু আছেন এবং চ্যানেল কর্তৃপক্ষ সহ রাজ্যবাসী দেশবাসী প্রত্যেকের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার আলেম ওলামা, তাদের সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সংক্ষেপে ল্যাবের পক্ষ থেকে প্রত্যেককে আজকে বীরা নারায়ণপুর হাই স্কুল মাঠ থেকে ইফতার মজলিসের আয়োজন হয়েছে। সেখান থেকে প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। প্রথমেই বলি, ইতিহাস সাক্ষী দেয়, স্বাধীনতা সংগ্রামের পর থেকে যদি লক্ষ্য করা হয় এ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা ভারতবর্ষের বুকে স্বাধীনতার জন্য এবং সম্প্রীতির জন্য আলেম ওলামাদের অগ্রণী একটা ভূমিকা ছিল, আছে এবং থাকবে আগামী দিন। কারণ এটা আমাদের নবীর নির্দেশ। দয়ার নবী বলেছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। এই বক্তব্যগুলোকে মান্যতা দিয়ে বিশ্বনবীর আদর্শকে সামনে রেখে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম ধর্মীয়ভাবে ভেদাভেদ, বিভিন্ন রকম বক্তব্য তাদের মাঝখানে উঠে আসছে। এক বক্তা আর এক বক্তা এরকম একটা যেন কীরকম একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সেইগুলোকে সামনে রেখে তার সঙ্গে সঙ্গে আজকে বাংলার সংখ্যালঘু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যালঘু সবাই কিন্তু আলেম ওলামাদের একটা সম্মান করেন। আজও মসজিদের সামনে অনেক হিন্দু মায়েরা গিয়ে বাচ্চাদের নিয়ে ফু দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, পানি পড়া নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন। এই ভ্রাতৃত্ববোধ, বিবিধের মাঝে দেখো মিলন মহান, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই আদর্শ বাংলার বুকে এখনও আছে। এটা রামকৃষ্ণের দেশ, এটা বিবেকানন্দের দেশ, এটা নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথের দেশ, এটা ফুরফুরার পীর মুজাহিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের দেশ। সেই আদর্শকে সামনে রেখে আমরা বাংলার মুসলমানদের মধ্যে বিভাজন দূরীকরণের জন্য, বাংলার মানুষেরা আমাদের আপ্যায়ন করে ডেকে নিয়ে যায়, সম্মান করে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সংখ্যালঘু মানুষ শিক্ষা থেকে অনেক পিছিয়ে এখনও আছে, সেই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে বাংলার খ্যাতনামা আলেম ওলামারা তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার জন্য কাজ করে চলেছে। আর এর জন্য ল্যাব, সংক্ষেপে ল্যাব, সেই ল্যাবের পক্ষ থেকে আমরা কাজ করে চলেছি। আজকে একটা ইফতার মজলিসের মধ্যে দিয়ে বাংলার মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। ওলামারা ঐক্য হয়েছে, এইভাবে আরও সামনে এগিয়ে যাবে, কি বলছেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি জানাই, আমাদের কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর হুকুমের রশিকে সবাই একসঙ্গে আঁকড়ে ধরো। যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হয়ে যাবে। তো আমরা আলেম ওলামারা হচ্ছে গিয়ে সুপার পাওয়ার, ইসলামিক সুপার পাওয়ার। এই আলেম ওলামারা যদি ঠিক থাকি তাহলে সাধারণ জনগণেরাও তারা আমাদের সঙ্গে তারা অ্যাড হয়ে যাবে। তাতে আমরা দেখব আমরা জাতির খিদমত কিভাবে করতে পারি, দেশের বা দেশবাসীদের সেবা কিভাবে আমরা করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা একত্রিত হয়ে আমরা গঠন করেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমি আশা করি এই ল্যাবের মাধ্যমে আগামী দিনে শুধু বাংলাতে নয়, আমরা দৌড়ে দৌড়ে ইনশাল্লাহ একদিন পৌঁছে যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে, ইনশাল্লাহ। কর্মসূচি বলতে আমাদের প্রথমেই বলি, আমাদের এটা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা ল্যাব। এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটি অরাজনৈতিক একটি সংগঠন, এটা ইউনিয়ন বলতে পারেন, একটা সমিতি বলতে পারেন, যে প্রত্যেক যেমন বা চলাদের একটা ইউনিয়ন থাকে, ঠিক এরকম ইসলামিক স্কলার যারা এই পশ্চিমবাংলার বুকে যা এতদিন পর্যন্ত উল্লেখযোগ্য অনেক সংগঠন রয়েছে, আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা একটা ইউনিয়ন, একটা সেই রকম সংগঠন নয় যে সমস্ত পাবলিকদের নিয়ে বা এরকম কিছু নয়। এই সংগঠন হলো মানুষের পাশে দাঁড়াবে, সর্বক্ষণ মানুষের কাছে ভালো বার্তা দেবে। যেমন আপনি উল্লেখযোগ্য, আপনাকে যদি আমি বলতে পারি, যদি একটা কোনো কিছু সমাজে কিন্তু কোনো ফতোয়ার দরকার হয়, কোনো মাসলার দরকার হয়, এমনও কেউ আছেন যারা আলেমও নন,
কিন্তু তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হচ্ছে। তো সেই রকমই একজন মোবাইল আপনার মোবাইল মিস্ত্রি বলি, কেউ আপনার রাজমিস্ত্রি বলি, তো তারা সমাজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, মশলা দিয়ে বেড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যাতে করে এই সমস্ত জিনিসগুলো মানুষের কাছে সঠিক বার্তাগুলো আমরা পৌঁছাতে পারি, মানুষের কাছে যেন সঠিক মাসালাগুলো যেন পৌঁছাতে পারি, সঠিক ফতোয়াগুলো যেন পৌঁছাতে পারি। ঠিক লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এরকমভাবে বিভিন্ন রকম কর্মসূচি মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এরকম কর্মসূচি থাকবেন, একটা ফতোয়ার বিভাগ থাকবেন। যেমন সামনের আপনার ঈদ আসছে, তো এখান থেকে বলে দেওয়া হবে যেন অমুক তারিখে এমক সময় আমরা চাঁদ দেখতে পেয়েছি, ঈদের ঘোষণা বলেন। এরকম বিভিন্ন উল্লেখযোগ্য মুফতি সাহেবরা আমাদের রয়েছেন, ইসলামিক স্কলার রয়েছেন, সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত মেম্বার্স তারা রয়েছেন। উল্লেখযোগ্য নাম বলতে গেলে অনেক সময় যাবে, আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। ওয়েবসাইটও আছে? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে, সেটা এখন অফিসিয়ালি লঞ্চ করা হয় না। আমরা ঈদ বাদে সেটা আমরা প্রেস ক্লাবে একটা করে মিটিং করে সেখানে আমরা কনফারেন্স করে সেখানে কত মানুষের আয়োজন এখানে আমাদের প্রায় তো 1,500-এর মতো আমাদের টার্গেট। সেইভাবে একটা উত্তর 24 পরগনা লক্ষ্মীপুর নারায়ণপুর এই হাই স্কুলের সন্নিকট ময়দান, এখানকার স্থানীয় সমস্ত মানুষের সহযোগিতায় এবং সমস্ত লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রচেষ্টায় বলি আর অর্গানাইজ বলি, তো আমাদের এই আজকের এই ইফতার মাহফিল। তো আমি আরও রয়েছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত ইসলামী যারা একগুচ্ছ সেলিব্রিটি সকলেই আছেন। তো সবাই পুরো মঞ্চটা আপনার যদি একটু ঘুরিয়ে দেখাতে বলবো, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, অনেকে চলে গেছেন, এখনও আসবেন। আমি সবাইকে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু সবাইকে একটু দেখানোর জন্য। তো বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমরা কথা বলবেন। এখন কথা বলতে বলবো আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি জেনারেল সেক্রেটারি, তারা মুক্তি করবেন। মাহফিলের মধ্যে দিয়ে যে বার্তা দিচ্ছেন সেটাও বলবেন এবং আগামী দিনের লক্ষ্য আপনাদের। ইফতারি মাহফিলের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় রাখা যায়, তার জন্য আমাদের প্রতিদিন বক্তব্য বিভিন্ন স্টেজে থাকে। আমরা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের তথা দেশের বিভিন্ন স্টেটে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে সদাসর্বদা আগামী ইলেকশনকে কেন্দ্র করে চারিদিকে অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে। যদিও আমরা ল্যাব অরাজনৈতিক সংগঠন, কিন্তু তারপরে আমরা মানুষকে বলবো অন্তত যেন কোনো রকমভাবে আমরা কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে না যাই। সদাসর্বদা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যেমন আমরা বসবাস করছিলাম আছি, আগামীতেও এমন থাকতে পারি, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এই বার্তাটা সকলের জন্য দিতে চাই। আগামী দিনের কর্মসূচি, আগামী দিনে আমাদের কর্মসূচি অনেক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা শিক্ষার বিষয়টা নিয়ে আমরা বেশি কাজ করতে চাই। মুসলিম সমাজ শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে। আমাদের ইচ্ছা আমাদের ইসলামিক স্কুল সহ স্কুল মুসলমান ছেলেমেয়েদেরকে কীভাবে শিক্ষামুখী স্কুলমুখী করা যায়, তার জন্য আমাদের আন্দোলন প্রচেষ্টা আছে। আগামীতে আরও আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাবগাতুল্লাহ সাহেব। আমাদের আপনার বক্তব্য। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ব্র্যাকেটে ল্যাব, আজকে এই ল্যাবের পক্ষ থেকে 13ই রমজান নারায়ণপুর উত্তরপাড়া পার্শ্বস্থ স্কুল ময়দানে ইফতারের মজলিসের আয়োজন। আজকে আমরা এই ইফতারের মজলিস থেকে বার্তা দিতে চাই আগামী দিনে মুসলিম ঘরের বা অন্যান্য ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ব্যক্তিদের বাচ্চাদের আমরা পড়াশুনোয় যারা অত্যন্ত পিছিয়ে তাদেরকে স্কুলমুখী করানোর এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের আরও কিছু পরিষেবা দেওয়া, যেমন শীতকালে অনেক মানুষ তারা কম্বল বা তাদের শীতবস্ত্র এগুলি তাদের কাছে ডিস্ট্রিবিউট করা এবং বিভিন্ন অনেক স্কুল যেগুলি বিভিন্ন অভাবে মানে লেখাপড়ায় সেখানে থাকার পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং ছাত্র নেই, যার কারণে আমরা এই ল্যাবের পক্ষ থেকে সেখানে পর্যাপ্ত পরিমাণে যাতে শিক্ষক দিয়ে বা যারা স্কুল ছুট তাদেরকে আবার পুনরায় স্কুলে এনে পুনরায় নতুন করে তাদের এই এডুকেশনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায়, এটাই আমাদের আগামী দিনের টার্গেট। তো এই টার্গেট যেন আল্লাহ পাক আমাদের সফলতা দান করেন। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।